হামলার পর থেকেই গণমাধ্যমকে এড়িয়ে চলছেন রিয়াজ রহমান ও তার পরিবার। বেশ কিছুদিন ধরে তার মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। তবে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টার জামাতা আরসালিন জয় টেলিফোনে জানান তারা হামলার বিষয়ে কোনো কথা বলতে চান না। এমনকি রিয়াজ রহমানের অবস্থান কোথায় সে সম্পর্কেও তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। 13ই জানুয়ারি 20 দলের লাগাতার অবরোধের মধ্যে গুলশান 2-এর বিলকিস টাওয়ারের সামনে হামলার শিকার হন রিয়াজ রহমান। এ ঘটনায় কোনো মামলা দায়ের করেনি রিয়াজ বা তার পরিবার। পরে পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে মামলা। হামলার পরপরই গাড়িতে রিয়াজকে রেখে তার বাসায় চলে যান গাড়ি চালক। এ তথ্য দিয়েছে রিয়াজের পরিবার। কিন্তু এরপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না সেই চালককে। এদিকে মামলার তদন্ত কাজে রিয়াজ রহমান ও তার পরিবার কোনো সহায়তা করছে না বলে জানাচ্ছেন মামলার তদারক কর্মকর্তা। ওই গাড়িতে যে ড্রাইভার ছিল তাকে আমাদের দরকার, যে ব্যাপারে আমরা তাদের বারবার সাহায্য চাচ্ছি। তারা তার মোবাইল নাম্বার বা তার নাম ঠিকানা আমাদের দিচ্ছে না এবং ওনারা নিজেরাও সহযোগিতা করছে না। হামলার পর ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দারা, কিন্তু সেই ছবি থেকে মেলেনি কোনো আলামত। যখন মোটরসাইকেল নিয়ে যায় অনেকগুলো মোটরসাইকেল, সেই মোটরসাইকেল দেখে আমরা ধারণা করেছি যে এই মোটরসাইকেলে যারা আছে এরা হয়তো হতে পারে, কিন্তু সেই দুর্ভাগ্যের বিষয় আছে যে ছবিটা এত দ্রুত গেছে যে মানে পরিষ্কার হয় না, আমরা চেহারা শনাক্ত করতে পারিনি। রিয়াজ রহমানের ওপর পরিকল্পিত হামলা হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে তার সহযোগিতা না পেলে এর রহস্য ভেদ করা দুরূহ হয়ে পড়বে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা। আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই মামলা বের করার জন্য। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।